মুভির শুরুতে আমরা একটি পরিবারকে দেখি যারা হলিডেতে ঘুরতে বের হয়েছে। তাদের দেখতে অনেক হাসি খুশি দেখাচ্ছিল। এই পরিবারের প্রধান, মুভির অন্যতম একটি মেইন চরিত্র মিস্টার শর্মা। তার ওয়াইফের নাম হলো রিয়া। তাদের একটি ছোট্ট মেয়ে আছে যার নাম অ্যাঞ্জেল। মিস্টার শর্মা তার ওয়াইফকে খুবই ভালোবাসতেন। সপ্তাহে একদিন তারা পরিবারকে নিয়ে ঘুরতে যেতেন। রিনার স্ট্রবেরি অনেক বেশি পছন্দ। স্ট্রবেরি খেতে, স্ট্রবেরি ফ্লেভারের যে কোনো কিছুকেই রিনার খুবই পছন্দ লাগে, সে খুব পছন্দ করে। মিস্টার শর্মা যখন বাইরে থেকে আসতেন তখন তার ওয়াইফের জন্য স্ট্রবেরি ফ্লেভারের কিছু না কিছু সে নিয়েই আসতেন। ঘোরাফেরা শেষ করে তারা বাসায় ফিরে আসে। বাসায় ফেরার পর তাদের উপরতলার আঙ্কেল তাদের বাসায় আসে। রিনা তাকে অনেক সম্মান করত, সেও রিনাকে খুবই ভালোবাসত। এরপর সে রিনার মেয়ের পাশে এসে বসে এবং তার সাথে কথা বলে। রিনা তাকে অনেক সম্মান করত, সেও রিনাকে খুবই ভালোবাসত। এরপর সে রিনার মেয়ের পাশে এসে বসে এবং তার সাথে কথা বলে। তখন রিনা এসে তাকে একটি কালো জামের প্যাকেট দেয়, যেটি ওই আঙ্কেলের খুবই পছন্দের ছিল। মূলত রিনার হোম টাউন ও আঙ্কেলের হোম টাউন একই জায়গায়, তাই তার প্রতি রিনার শ্রদ্ধাবোধ অনেক বেশি ছিল। মিস্টার শর্মা এটা ওটা বলে ওই আঙ্কেলকে খোঁচা দিয়ে কথা বলতো। আসলে এটি ছিল একটু মজা। পরের দিন শর্মা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। রিনা তাকে টিফিন গুছিয়ে দিচ্ছিল। মিস্টার শর্মা যখন বাসা থেকে অফিসের জন্য বের হচ্ছিল তখন তার একজন কলিগের সাথে তার দেখা হয়, যার নাম গ্যারি। গ্যারি ওই বাসারই উপরতলায় ভাড়া থাকে। মিস্টার শর্মা কিছুক্ষণ গ্যারির সাথে কথা বলে, এরপর কলোনির একটি মিটিংয়ে জয়েন করে। আসলে কলোনির সবাই চাচ্ছিল এই কলোনিতে কোনো ব্যাচেলার রাখবে না, কিন্তু মিস্টার শর্মা এর বিরোধিতা করে। সবাই যদি ব্যাচেলারদের বিয়ে করে দেয় তাহলে তারা থাকবে কোথায়? এরপর মিস্টার শর্মা অফিসে যায়। অফিসে সবাই মিস্টার শর্মাকে নিয়ে বেশ আলোচনা করছিল যে মিস্টার শর্মা কত ভালো একজন রেসপন্সিবল পারসন, সে অনেক ভালোভাবে ফ্যামিলিকে মেইনটেইন করে। প্রতি সপ্তাহে তারা ঘুরতে যায়, ওয়াইফকে কত ভালোবাসে, সব মিলিয়ে তারা কতটা সুখী। অফিস শেষ করে মিস্টার শর্মা তার বাড়িতে চলে আসে। দরজা খুলতে সে উপরতলার আঙ্কেলকে দেখতে পায়। আঙ্কেলকে দেখার পরেই সে তাকে খোঁচা মেরে কথা বলে, তার সাথে অনেক মজা করে। এটা রিনা শুনতে পেয়ে মিস্টার শর্মাকে বকাবকি শুরু করে। মিস্টার শর্মা প্রতিদিনের মতো বউয়ের রাগ ভাঙানোর চেষ্টা করছে। সে রিনাকে তার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম পেয়ে মিনার মনও গলে যায়। পরের দিন মিস্টার শর্মা অফিসে যাওয়ার সময় রিনা বলে আজ ময়লা নেওয়ার লোক আসে নাই, তাই মিস্টার শর্মা ময়লার ঝুড়িটি বাইরে নিয়ে ময়লাটি বাইরে ফেলতে গিয়ে দেখে যে ঝুড়িতে একটি কন্ডোমের প্যাকেট। কন্ডোমের প্যাকেটটি হাতে নিয়ে মিস্টার শর্মা দেখে এটা তার ব্যবহার করা না, তাই সে রিনাকে সন্দেহ করতে শুরু করে। সে ভাবতে শুরু করে তার ভালোবাসার মানুষটা তাকে এভাবে ঠকাচ্ছে, প্রতারণা করছে। এটা ভাবতে ভাবতে মন খারাপ করে মিস্টার শর্মা অফিসে যাচ্ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নেয় আজকে অফিসে যাবে না। সে কল্পনা করতে থাকে রিনা এখন কারোর সাথে সময় পার করছে না তো। তখন সে গাড়ি ঘুরিয়ে আবার বাসায় চলে আসে। সে বাসায় ঢুকতেই রিনা তাকে বলে সে অফিস টাইমে বাসায় এসেছে কেন। মিস্টার শর্মা বলে সে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ভুলে বাসায় ফেলে গেছে। সে কাগজ খোঁজার বাহানায় রুমের সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে যেন রুমে কেউ আছে নাকি, কিন্তু সে কাউকে পায় না। এরপর সে সোফায় এসে বসে পড়ে আর ভাবতে থাকে কে হতে পারে। রিনা মিস্টার শর্মার পাশে এসে বসে। মিস্টার শর্মা ভাবে সোফার পিছনে কেউ নেই তো। সে সোফার পিছনেও চেক করে, কিন্তু সেখানে কেউ ছিল না। মিস্টার শর্মা বাইক নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু কাউকে সে সন্দেহজনক দেখতে পায় না, তাই সে বাসায় চলে আসে। আর এই বিষয়টা নিয়ে সে খুবই চিন্তার মধ্যে পড়ে যায়, খুব টেনশনের মধ্যে ছিল। পরের দিন সকাল 8টা বাজে মিস্টার শর্মা বরাবরের মতোই তার অফিসের উদ্দেশ্যে তার বাইকটি নিয়ে বের হয়ে পড়ে, কিন্তু সে অফিসে না গিয়ে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে তার বাসার উপর নজরদারি করতে থাকে। কিছুক্ষণ পর বাসার সামনে গ্যারি নামের ওই ছেলেটি একটি বাইক নিয়ে আসে।
রিনাও তখন ওখানে আসে। এক জায়গায় দাঁড়িয়ে তারা একসাথে অনেক কথা বলে। এদের দেখে মিস্টার শর্মার সন্দেহ আরো বেড়ে যায়। মিস্টার শর্মা কল্পনা করতে থাকে তার স্ত্রী এবং গ্যারি একসাথে মিলিত হচ্ছে। এই সব ভেবে ভেবে মিস্টার শর্মা মন খারাপ করে তার বাসায় চলে আসে। মিস্টার শর্মা এসেই শুয়ে পড়ে। সে অভিমান করে রিনার সাথে আগের মতো আর কথাও বলে না। রাতে রিনার ঘুম ভেঙে যায়। সে দরজা খুলে গ্যারির কাছে আসে। গ্যারির কাছে এসে সে কন্ডোমের প্যাকেটটি ছিল। হঠাৎ মিস্টার শর্মা রিনা ও গ্যারির সামনে চলে আসে। গ্যারি ও মিস্টার শর্মার সাথে ভালোই একটি ফাইট হয়। রিনা মোটা একটি লোহার খণ্ড দিয়ে পিছন থেকে মিস্টার শর্মার মাথায় বাড়ি দেয়। এতে মিস্টার শর্মা বেহুশ হয়ে পড়ে। গ্যারি একটি কাঁটা চামচ মিস্টার শর্মার গলায় ঢুকিয়ে দেয়। তখন মিস্টার শর্মার ঘুম ভেঙে যায়। আসলে এগুলো মিস্টার শর্মার স্বপ্ন ছিল। প্রত্যেক হলিডে আসলে মিস্টার শর্মা তার পরিবারকে নিয়ে ঘুরতে যেতেন, কিন্তু এবারের হলিডে আসলে তিনি কোথাও ঘুরতে যান না। তার মেয়ে এসে আবদার করলে তিনি বলেন আজ তার অফিসে অনেক কাজ, সে যেতে পারবে না। মিস্টার শর্মা একটি বিল্ডিং এর ছাদে গিয়ে একা একা কাঁদতে থাকে আর নিজেকে নিজেই দোষ দিতে থাকে। এরপর তিনি গ্যারিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তাই সে দোকান থেকে একটা ছুরি কিনে নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর সে গ্যারিকে দেখে যে সে একটি দোকান থেকে বের হচ্ছে। মিস্টার শর্মা দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারে যে গ্যারি ইঁদুর মারার বিষ কিনেছে। মিস্টার শর্মা ভাবতে থাকে ইঁদুর মারার ওষুধটা হয়তো তার জন্যই কিনেছে, কারণ খাবারের সাথে মিশিয়ে তাকে মেরে ফেলবে। বাসায় ফেরার পর কলিং বেল দিতে গ্যারি দরজা খোলে। মিস্টার শর্মা গ্যারিকে দেখে ভাবে এবার তাকে মরতেই হবে। ওই দিন সারা রাত না ঘুমিয়ে সে গ্যারির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু গ্যারি রাতের বেলা বাসায় ফিরে না। মিস্টার শর্মা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন মিস্টার শর্মা সবার আগে ঘুম থেকে উঠে একটা ছুরি নিয়ে ছাদে চলে যায় গ্যারিকে মারার জন্য। গ্যারি তখন ছাদে ব্যায়াম করছিল। গ্যারির মাছেল বডি দেখে মিস্টার শর্মা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। এরপর সে একা একা ভাবতে থাকে গ্যারি তো পুরুষ মানুষ, সে একটু দুষ্টু হওয়াটা স্বাভাবিক, কিন্তু রিনা একজন মেয়ে মানুষ হয়েও কিভাবে এটা করলো। তাই সে রিনাকেই মারার প্ল্যান করে। বন্ধুরা, এখানে একটা কথা আছে যে শক্তের ভক্ত নরমের জম, মানে শক্ত জায়গায় সে পেরে উঠবে না ভেবে এখন নরম জায়গায় সে অত্যাচার টর্চার শুরু করবে। মিস্টার শর্মাও ঠিক তেমনই। গ্যারির সাথে পারবে না বলে রিনাকে মারার সে প্ল্যান করে। অফিস থেকে ফেরার পথে মিস্টার শর্মা মদ কিনে নিয়ে আসে যেন সে মদ খেয়ে রিনাকে মারতে পারে, কিন্তু রিনার প্রতি তার ভালোবাসা এতটাই ছিল যে ছুরি নিয়ে এসে বারবার রিনাকে মারার চেষ্টা করলেও সে মারতে পারে না। সে তার প্ল্যান তো পাল্টায়। সে প্ল্যান মোতাবেক রিনাকে নয়, গ্যারিকেই মারবে। পরের দিন সকাল সকাল গ্যারিকে মারতে সে তার পিছু নেয়। গ্যারি সারাদিন কি কি করে, কোথায় যায়, এই সব বিষয়ে নজর রাখে। সে দেখে গ্যারির বাইকে একটা মেয়ে উঠে। পার্কের সামনে গ্যারি তার বাইক থামায়। মিস্টার শর্মা তাদের পিছু করতে করতে পার্কে চলে আসে। লুকিয়ে তাদের সব কথাই শুনে। আসলে গ্যারির এই মেয়েটাকে অনেক ভালোবাসে। মেয়েটির ফ্যামিলি গ্যারিকে মেনে নিবে না, তাই তারা দুজন ইঁদুর মারার ওষুধ খেয়ে মরে যেতে চায়। তখন মিস্টার শর্মা তাদের সামনে আসে। গ্যারিও ওই মেয়েটিকে বুঝায় আত্মহত্যা কোনো ভালো সিদ্ধান্ত কখনোই হতে পারে না। এটা শুনে গ্যারিও ওই মেয়েটির অনেক খুশি হয়ে যায় এবং তারা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন আবারও মিস্টার শর্মা দেশে না গিয়ে বাসার দিকে নজরদারি করতে থাকে। তারপর সে একটি ফার্মেসিতে যায় পেইন কিলার আনার জন্য। তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, স্ট্রবেরি ফ্লেভারের কন্ডম আছে নাকি? মিস্টার শর্মা পিছনে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, ফজলার ভাই, তার বাসার আঙ্কেল। সে আর কেউ নয়, তার বাসার আঙ্কেল। মিস্টার শর্মা এটা মেনে নিতে পারছিল না। সে অনেক ড্রিঙ্কস করে আঙ্কেলের বাসার সামনে এসে আঙ্কেলকে অনেক বকাবকি করতে থাকে, কিন্তু আঙ্কেল রুম থেকে বেরিয়ে হয় না। রিনা এসে মিস্টার শর্মাকে ধরে রুমে নিয়ে যায় এবং তাকে শুইয়ে দেয়। মিস্টার শর্মার ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। সে দেখে রিনা রুমে নেই।
রিনাকে হাতে নাতে ধরার জন্য সে একটি ছুরি নিয়ে সে দেখে রিনা রুমে নেই। রিনাকে হাতে নাতে ধরার জন্য সে একটি ছুরি নিয়ে সেই আঙ্কেলের ভিতরে চলে যায়। আর রুমের বাইরে থেকে কারো আওয়াজ শোনা যাচ্ছিল। দরজা খুললেই সে দেখতে পাবে আঙ্কেল তার বাসার দুদলার সাথে খারাপ কাজ করছে। তার মানে তারা গে। আসলে ওই আঙ্কেল ছিল গে। এটা দেখে মিস্টার শর্মা খুবই লজ্জিত হয়। এরপর সেই আঙ্কেল তার সব কথা খুলে বলে যে সে একজন গে এবং সে ছেলেদের প্রতি আকর্ষণ ফিল করে। এর থেকে মিস্টার শর্মা বুঝতে পারে যে তার এই ধারণাটিও সম্পূর্ণ ভুল। পরে মিস্টার শর্মা সেই আঙ্কেলের কাছে তার পুরো ঘটনাটি খুলে বলে। মিস্টার শর্মা এবং আঙ্কেল মিলে ওই দিনের সিসিটিভি ফুটেজ চেক করে। ওই দিন আসলে গ্যারির সবার চোখ ফাঁকি দিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাসায় এসেছিল। আর গ্যারি তার কাজ শেষ করে ওই প্যাকেটটি ডাস্টবিনে ফেলে। এটা দেখে মিস্টার শর্মার সব ভুল ভেঙে যায় আর সে নিজেই নিজের গালে চড় মারে। এদিকে রিনা তখন ওয়াশরুমে ছিল। সে ওয়াশরুম থেকে ফিরে যখন দেখে মিস্টার শর্মা তার বেডে নেই, তাই সে দৌড়ে আঙ্কেলের রুমের দিকে যায় এবং রিনা দেখতে পায় আঙ্কেল ও মিস্টার শর্মা একসাথেই বসে গল্প করছে। এরপর তারা খুশি মনে তাদের রুমেই ফিরে আসে। আসলে বন্ধুরা, ভালোবাসায় সন্দেহ জিনিসটা একটু হলেও থাকবে, কিন্তু আমি মনে করি তাই বলে আপনার প্রিয় মানুষটাকে এতটা বেশি সন্দেহ করা মোটেও উচিত নয়। আমি এই ভিডিওটা এক্সপ্লেন করতে করতে আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে। এই ঘটনার ভিতরে ঢুকে গেছি আমি তো কোনোভাবেই মেনে নিতে পারছি না যে এইভাবে স্বামীর সাথে কেউ চিট করবে। তবে অ্যাট দ্য এন্ড বুঝতে পারলাম সিনেমার কাহিনী। সেজন্যই বলি বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষেই টুইস্ট থাকে। পরিশেষে আমার একটি কথা বলার, পৃথিবীর সব ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো ততক্ষণ ভালো থাকেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।